নমস্কার বন্ধুরা, আবারও আজকে চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। দয়া করে আপনারা পাশে থাকবেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। সকাল সকাল না দেখুন, বাবা কাটতে বসে গেছে কুমড়ো ডাঁটা। কালকে নিয়ে এসেছিল, আমার ভীষণ প্রিয় কুমড়ো শাক, কুমড়ো ডাঁটা। সেই বাবা ওখানে কাটছিল। সকালের আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আমি চলে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে গেলাম, কারণ প্রথম সকালে যদি ফ্রেশ হয়ে যাই না, তাহলে প্রত্যেকটা কাজ করতে পরপর সুবিধা হয়, নয়তো অনেক অসুবিধা হয়, অনেক দেরি হয়ে যায় না তো আমার ফ্রেশ হতে। কারণ সংসারের কাজ গুছিয়ে নিয়ে ছেলেকে সব কিছু করিয়ে নিয়ে ভীষণ টাফ হয়। আর এখন প্রিয়াংশু ঘরে আছে, সামার ভ্যাকেশন চলছে, তো তার জন্য আরও চাপ। যাই হোক, আপনারা খুব ভালোবাসছেন আমার ব্লগটি, আমার পাশে থেকে আমার ভীষণ ভালো লাগছে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকার, ভালোবাসার আমার ব্লগটিকে, এবং আমার সাথে সাথে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে জলটা চালিয়ে রেখেছি, তাই আরেকবার দেখে নিলাম যে কতটা ভরেছে, কারণ জল নষ্ট করা একটু উচিত না। এসে গেলাম আমার ছোট্ট মহারাজটিকে খাওয়াতে, সকালের ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি সকালে তাড়াতাড়ি উঠে গেছে, ওর বাবা কাজে চলে গেছে, ঘর ভর্তি খেলনা ছড়িয়ে নিয়েছে, একটু বিস্কিট খেয়ে নিয়েছিল, আর মুখে মুখে পড়া করে নিয়েছিল। এখনও একটুখানি লিখবে, আবার একটু মুখে মুখে পড়া করবে। এসে গেলাম রান্নাঘরে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আমি খাবারটা নিয়ে যাওয়ার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ডালটা এখানে বসিয়েছি। মসুর ডাল অল্প প্রিয়াংশুর জন্য করে নেব। আর এই যে তরকারিটা বা চচ্চড়িটা আমার বাবা বানাবে, কুমড়ো ডাঁটা পাতা, কুমড়ো বড়ি দিয়ে বানাবে বাবা। আর এখানে অল্প সিঙ্কে বাসন আছে, এগুলো ধুয়ে নেব। আমার সাথে প্রিয়াংশুর দাদানের সাথে কত গল্প হচ্ছে দেখবেন। পেয়েছে দাদানকে এতদিন পরে, রান্না করছে। রান্নাবাটি খেলা হচ্ছে প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদানের। প্রিয়াংশু নাকি ভাতের মার গালছে। কি বানাচ্ছো প্রিয়াংশু? ভাত আর কি? আচ্ছা ঠিক আছে। আমার দাদা আর দুটি খাবে যে বাপি দাদা, আর বাপি করতে পারে না, দিতেও পারে না, খালি খায় আর ঘুমায়। ও কে বলেছে বাপি লিখতে পারে? শোনাই। এবার তুমি যদি বাপিকে কি এবিসিডি শিখাবে? হ্যাঁ, কি করে শিখাবে? কাউন্টিং এবিসিডি। ও বাপিকে আচ্ছা শিখাবো ভালো করে শিখাবে। যাতে পারে, এই যে যাতে পারে। আমার ভাত বসানো হয়ে গেছে, এবারে এসে পড়তে বসো যাতে পারে। ঠিক আছে, রান্না সব বসিয়ে এসে গেছি। প্রিয়াংশু সোনাকে একটু পড়াতে, প্রিয়াংশু একটু পড়ে নি, তারপরে বাদ বাকি হবে। আর বাবা বললো আছে কুমড়ো ডাঁটার চচ্চড়িটা বাবা বানাবে। তো আলু কুমড়ো আর বললাম যেটা আপনাদের বড়ি দিয়ে কুমড়ো ডাঁটা পাতা দিয়ে করবে। বেগুনটা নেই, আমি বললাম এনে দিই, বাবা বললো থাক এমনি করে নেবো। আর প্রিয়াংশুর জন্য খাওয়ার আগে একটা ডিম সিদ্ধ করে নেবো, আর এটা প্রোটিনযুক্ত খাবার দেওয়া দরকার। ও তো এমনি সব খায়, ও তো শাক দিয়ে খাবেই, কিন্তু একটুখানি একটা ডিম সিদ্ধ থাক। তাও পুরো ডিম খায় না, জানেন, পুরো ডিম উনি খাবেন না, কিছুটা হলেও খাবে। কুসুম ওনার মানে কখনো পছন্দ লাগে, কখনো পছন্দ লাগে না। অমলেটটা পুরো খাবে। তাই হোক, আরেকটা কথা বলছি, আমি ভীষণ আপ্লুত, ভীষণ খুশি যে আপনারা আমার লাইভে আসছেন। প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় আমি লাইভ করি, আপনাদের এখন জানাচ্ছি। আবারও সন্ধ্যে 7:30টার দিকে আমি লাইভ করি, 7:30টা থেকে 8টার মধ্যে আমি লাইভে এসে যাই। আর 1 ঘন্টা কি আধা ঘন্টা, 1 ঘন্টা মানে নিজের কাজ বাজ বুঝে আমি লাইভটা কন্টিনিউ করি। আপনারা প্লিজ আমার লাইভে আসবেন, জয়েন করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে পাশে থাকছেন লাইভ থেকে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আর ভীষণ ভীষণ খুশি আমি তাদের জন্য। আর আমি এটাই চাই, আমিও একটা ছোট মানে কি বলবো, ছোট একটা পরিবার থেকে আমিও চাই, মানে পরিবার মিন্স ইউটিউব ফ্যামিলি বলছি। তো আমিও চাই যারা এরকম ছোট পরিবার থেকে আছেন, সবাই আমরা একসাথে এক একজনের হাত ধরে আমরা এগোতে যেতে পারি। এটা না যে আজকে সাবস্ক্রাইব করে দিলাম, আজকে আনসার দিলাম, আজকে কমেন্ট করলাম, হয়ে গেল, কালকে থেকে আর কমেন্ট করলাম না, তা নয়। আপনি প্লিজ, আমি একটা পোস্টও দিই, প্রত্যেকদিন পোস্ট দিই আমার ভিডিওটার। তো একটু পোস্টেও লাইক দিলেন, একটু ওখানে কমেন্ট করলেন, গঠনমূলক একটু কমেন্টটা করুন, ভালো লাগে। আপনারা ভিডিও দেখছেন, একটা কমেন্ট
কমেন্ট করুন, একটা লাইক দিন, এইটুকু তো আশা, আর তো কিছু না। আর তো বলছি না, এইটুকু আপনারা যারা যারা আমার ভিডিওতে করে যান সেম জিনিসটা আমি আপনাদের ভিডিওতেও করি, তাহলে আপনাদেরই না লাভ হচ্ছে। আর আরেকটা জিনিস করি যাতে আপনাদের লাভ হয়, সেটা হচ্ছে আপনাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করি। আপনাদের ওয়াচ টাইম মানে ফুল ভিডিওটা দেখি। খুব কম সময় হয়েছে আমি কেটে কেটে দেখি, আমি চালিয়ে নিই, যেরকম একটা সিনেমা হয় অমনি চালিয়ে নিই, দেখি। আর অবশ্যই আমি ওখান থেকে কিছু শেখার চেষ্টা করি। এটা নয় ও ভিডিওটা চালিয়ে দিয়ে একটা সাইডে বসে থাকলাম, তা নয়। আমি একটু শেখার চেষ্টা করি যে আমি ভিডিওতে এটা দিচ্ছি না, উনি দিচ্ছেন, ওটা ভালো হচ্ছে, বা ওনার এই এডিটিংটা ভালো হচ্ছে। দেখুন আমরা তো মানে ঘরের গৃহিণী বা ঘরে মানে কাজ বাজ করে আমরা করি, আমরা এত চাপ নিতে পারি না। যাদের ভিডিও এডিটর আছে বা যারা হেল্পিং হ্যান্ড পান তারা আলাদা ব্যাপার, আর আমার ব্যাপারটা পুরোই আলাদা, কারণ আমার ঘরের হেল্পিং হ্যান্ড কেউ নেই। ঘর ঝাঁটানো, ঘর মোছা, পুজো করা, স্নান করা, ছেলেকে দেখা, আর একটা ছেলে যে একটা টডলারকে নিয়ে কি করে মানে করা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ যতক্ষণ বাচ্চা না শিশুটি যখন বিছানায় থাকে ততক্ষণ আপনি ম্যানেজ করতে পারবেন, একটু আবড়ে দিলে, ঘুম পাড়িয়ে দুটো কাজ করে দিলেন। যেই গুটি গুটি হাঁটতে শিখে যাবে সেই হয়ে যাবে প্রবলেম। সকালবেলা ঘরটা পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে, একটু বোঝা যাবে না, কারণ পুরো ঘরে ওর খেলনা, পুরো ঘর বিছানা সবে খেলনা থাকে। তো আমি ওটা মেনে নিয়েছি, আর প্লিজ চাই আপনারাও মেনে নিন। অনেকে এসে এই প্রসঙ্গে বলেন যে ঘরটা একটুখানি এমনি করে রাখতে পারো। ঘরটা আমি ওর মতনই রাখছি, কারণ কি এর আগেও আমি ভিডিওতে বলেছি, এই 5 বছর পর কি 8 বছর পর আরও এমনি ঘর করবে না, ওই বরঞ্চ নিজের জায়গায় নিজের সব গুছিয়ে রাখবে। আর বরঞ্চ প্রিয়াংশুর এই জিনিসটা এখনো ভালো যে নিজের জায়গায় নিজের জিনিস গুছিয়ে নেয়, এটা হচ্ছে ওর ভালো জিনিস। চলুন আর বেশি কথা না বলে প্রিয়াংশুকে পড়িয়ে নিই। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। আমার খুব ভালো লাগে, আপনারা রোজ আসেন, রোজ দেখেন, যারা যারা কমেন্ট করেন, খুব 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 ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। দিয়ে দিচ্ছি আমি প্রিয়াংশুকে পড়াগুলো। স্কুলের পড়াগুলো একটুখানি বাকি ছিল, ওটা করবে, তারপরে আমার খাতাতেও পড়া করাবো, মানে ঘরের খাতাতে ওগুলো রেডি করে দিচ্ছি। ও ত্রিং ত্রাং করে লাফালাফি করতে থাকে। ও অনেকক্ষণ থেকে বলছে মাম্মা মামাকে একটু আদর করলে না, একটু আদর করলে না। আমি বললাম আমি তো সকালে উঠে করেছি, তুমি কিন্তু করোনি, তাই দেখুন আমাকে আদর করছে এমনি করে, কত আদর। এসে গেলাম রান্নাঘরে এসে বাবাকে না এই শাকগুলো আগে ধুয়ে দিই। বাবাকে বললাম বাবা তুমি বানাবে ঠিক আছে, জমির বা মাটির তো তো ওইখানে না নিচে অনেক নোংরা পড়ে থাকে, কেটেছো, তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিই, বালি বালি থাকে, ভালো লাগবে না, তখন পুরো মনে হবে যে কি খাচ্ছি। তাছাড়া আমি তোমাকে শাকটা ওর আলু কুমড়োটা ধুয়ে ঠুয়ে দিই রেডি করে। বেগুনটা ছিল না বাড়ন্তি বাড়িতে, তো আমি বললাম এনে দিই ব্লিঙ্কিট থেকে, যখন তখন ঢুকে যায় ব্লিঙ্কিট, 7 থেকে 8 মিনিটে দিয়ে চলে যায়, কোনো অসুবিধা নেই। যখন তখন মানে আমরা ভাবি যে এই তো দেখালো 12 মিনিট বা 15 মিনিট, ও যখন তখন মানে 8 মিনিটের মধ্যে ঢুকিয়ে দেয়। খুব ভালো কুইক সার্ভিস করে কিন্তু ব্লিঙ্কিট। আমি ওখানে ওগুলো ধুয়ে ঠুয়ে রেখে বাপিকে বললাম বাপি তুমি করবে? বললো হ্যাঁ আমি করব, আমি যাচ্ছি। বললাম ঠিক আছে, আমি বাবুটাকে স্কুলেরগুলো আমি আবার একটু ডট দিয়ে দিই, ও সুন্দর করে লিখে নেবে। বাচ্চাদের কি বলুন তো, ডটগুলো না দিয়ে দিলে না, ছোট বাচ্চা তো এদিক ওদিক হয়ে যাবে লিখতে গেলে পরে। অনেকেই বলতে পারেন ডট কেন দিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে ডট না দিলে মুশকিল হয়ে যাবে। বাবা বাইরে থেকে কার্পেটটা এনে দিল, আমি রান্নাঘরে করছিলাম, বাবা বললো আমি ওখানে করবো, হ্যাঁ করবে তো, ওখানে লাগবে। বাবা বললো আর আমি এখানে ডাস্টবিনগুলো ফেলে আসি, কাচরাওয়ালা এসে গেছে। বললাম হ্যাঁ একদম একদম যাও, তোমার যদি মনে হয় যাও। আর আমি এখানে কাপড় জামাগুলোকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর জানেন আমি কিছু অর্গানাইজ করে রাখি, কিছু কিছু অর্গানাইজারে। আগেও আমি এরকম গুছিয়ে রাখতাম, এইবারেও গুছাচ্ছি, আমার কাজই হচ্ছে এরকম অ্যাসেম্বল করে সুন্দর করে গুছিয়ে রাখলে না ফট করে জিনিস পাওয়া যায়। আমি সক্সগুলো প্রিয়াংশুর বাবার আমার সব এরকম, এই যে একটা ছোট অর্গানাইজার নিয়ে নিই, কাপড়ের অর্গানাইজার, এরকম আমার কাছে ঘরে ছোট ছোট অনেকগুলো আছে। আগে আরেকটাতে রাখতাম, ওটা থেকে আমি আজকে চেঞ্জ করলাম, প্রচুর হয়ে যাচ্ছে। আপনাদের আরও পরিষ্কারভাবে দেখিয়ে দিই, এই যে এরকম করে আমি সক্সগুলো গুছিয়ে রাখি। আরও কিছু সক্স এখানে নেই, হ্যান্ডকির জন্য আবার একটা অর্গানাইজার আছে এমনি। এইবারে চলে আসলাম এই যে রান্নাঘরে। বাবা বললো দেখ না বড়িটা ভাজতে গিয়ে একটু পুড়ে গেছে। বললাম কোনো ব্যাপার না, আমরাই তো খাবো, কে দেখতে যাচ্ছে, চলো তো। বললো যে সোনা যে খাবে, আলো সোনা খাবে, ও ম্যানেজ হয়ে যাবে। বাবা এখানে বসিয়ে দিয়েছে। এই রেসিপিটা না আমার মানে আমার ভিডিওতে আরও জায়গায় আছে, আপনারা দেখতে পারেন আমার ব্লগের চ্যানেলটা যারা ওয়াচ করেন। খুব ইজি, কিছু না। তেলের মধ্যে বাবা কালো জিরা ফোড়ন দিয়েছে,
কুমড়ো, আলু, এটার মধ্যে আগে বড়িটা ভেজে নিয়েছে, তারপরে কালো জিরা বা পাঁচফোড়ন যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে দেবেন। কুমড়োটা, আলু আর বেগুনটা অবশ্যই দেবেন, আমার ভালো লাগে। কুমড়ো ডাঁটা পাতা দিয়ে নুন, হলুদ আর অল্প চিনি দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢেকে দেবেন। পারলে টমেটোও দিতে পারেন। আর এখানে দেখুন আরেকজন স্নান করে এসে ফ্রেশ হয়ে গেছে, রেডি হয়ে বসে আছে। রান্নাটা বাবার প্রায় হয়েই গেছিলো, আমি ওই ভিডিওটা পরে আপনাদের দেখাচ্ছি। বাবা এখন মানে ওকে ঘরটা দেবে, ও ঠাকুরের আসন দেয় তো আপনারা ভালো করেই জানেন। তো এখানে বাবা একটা খেলনা পেলো, ওটাই ওকে দেখালো। এবার প্রিয়াংশু এসে গেছে ঘট নিয়ে, জল নিয়ে যাচ্ছে পুজো দিতে। আমার সোনা, ছোট্ট সোনা, ছোট্ট থেকেই ও পুজো দেয়, ও সূর্য মন্ত্র বলে, ঠাকুরকে প্রণাম করে, এগুলো করে। রাখো, বলো মন্ত্র বলো। ভাত খাওয়াতে এসে গেলাম, ভাত নিয়ে ওর জন্য একটু অমলেট করে নিয়েছিলাম ডিমের, ভাত আর মসুর ডাল আর ওই যে শাক নিয়ে নিয়েছি। আমার আর প্রিয়াংশুর দুজনেরই এখানে আছে, ওকে আগে একটু খাইয়ে দিচ্ছি। শাকটা আমি ওই কুমড়ো আর আলু ভাতটার মধ্যে একটু মেখে নিয়েছিলাম, তোকে দিয়েছি। ওর এক্সপ্রেশনটা মানে দেখবো, আর ডিম ভাজাও দেবো তারপরে। তো বলছে, আগে বলে দিল ভালো হয়েছে, তারপরে ডিম ভাজাটা দিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধ রাখতে হয়েছে সাউন্ডটা এই কারণেই, তার হচ্ছে ওখানে ওর মাসা অ্যান্ড দ্য বেয়ার চলছে, তাই জন্য। এসে গেলাম সন্ধেবেলায়, দেখুন দুষ্টু করছি আমরা মা ছেলে, সারাক্ষণ আমরা দুষ্টুমিতেই থাকি। দেখুন দেখুন আমাদের দুষ্টুমি চলছে, আমাদের দুষ্টুমি চলতে থাকে, এমনি করেই চলতে থাকে, আর এমনি করেই ভালো লাগে সময়। মুড়ি খেতে আমরা খুব ভালোবাসি, আমরা মুড়ি ফ্যামিলি। আমার ছোট্ট সোনাটি মুড়ি খায়, অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে মুড়ি খায় তোমার ছোট্ট ছেলেটা কত ভালো। আমি তাদের বলি সত্যি কথা, ও আমি যেটা খাবো ওর বাবা যেটা খাবে, ওর দাদান ওর দিদুন খুব ভালোবাসতো মুড়ি, ওইটাই ও শেখে। অ্যাকচুয়ালি না বাচ্চাদের বলে শেখানো যায় না, বাচ্চাদের না যেটা করবেন সেটা থেকেই শেখে, সেটাই হচ্ছে সত্য কথা। আমি এখানে রাত্রের জন্য ভেন্ডি আলু ভাজা করে নিয়েছি আর রুটি করে নিচ্ছি। এসে আমি প্রিয়াংশুকে বললাম, প্রিয়াংশু বাবা এসে গেছে, যাও নিয়ে এসো। প্রিয়াংশুর বাবাকে নিয়ে আসলো, আর প্রিয়াংশুর বাবা কি নিয়ে আসলো দেখুন, আমাদের পরিবারের দুটো নিউ মেম্বার। বুঝতেই পারছেন কি দুটো নিউ মেম্বার। প্রিয়াংশুর বাবা না এই কিচেন আইটেম কিনতে খুব ভালোবাসে, ও খেতে ভালোবাসে, আমি রান্না করতে ভালোবাসি। আপ্পে মেকার নিয়ে এসেছে দেখুন, আপ্পে প্যান, এটা ডাইকাস্ট প্যান, আপ্পে প্যান নিয়ে এসছে। এইবারে তো মহারাজকে আমাকে খাওয়াতে হবে বানিয়ে, বুঝতেই পাচ্ছেন উনি একটুখানি খাদ্যরসিক মানুষ, আর আমি একটু মানে খাদ্যরসিক খাদ্যপ্রেমিক মানুষ, আর আমি একটু রান্না করতে ভালোবাসি এই। আর এইটা নাকি আমার, আর প্রিয়াংশুর নাকি ফ্রাই প্যানটা, আবার আপ্পেটা নিচে। আমি বলছি না আপ্পে প্যানটা নিও না, কারণ ওর বাবা আগেই বলে দিয়েছে আপ্পে প্যানটার না ওপরে লিডটা হচ্ছে কাঁচের, তাই জন্য একটু সাবধানে। তো আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে মানে আমার আজকে দারুণ ব্যাপার, ও এটা এনেছে, আমি ভাবিও নি। অ্যাকচুয়ালি আমাকে বলেছিল ফ্রাই প্যান আনবে, আমাকে দেখিয়েও ছিল, বললাম বাহ সুন্দর তো, ফ্রাই প্যানটা নিয়ে এসো, ভালো অমলেট করতে আমার সুবিধা হবে, আর একটু কখনো একটু ভেজিটেবল সটে করছি ওইসবের সুবিধা হবে। আর এই যে এটা ফিউচুরা মানে হকিন্সের, সেটাই। আর এটার এই যে আপনাদের বলছিলাম না গ্লাস লিড, এই যে গ্লাস লিড, এটাই ভয় লাগে, বাচ্চা মানুষ তো বুঝবে না, ডুস করে পড়ে যাবে, আর ডাইকাস্ট মানে বেশ ভালো ভারী, বুঝতেই পারছেন আপনারা। তো ওই জন্যই সেকেন্ডটাও খুলে নিচ্ছি, ফ্রাই প্যানটাও খুব ভালো হয়েছে। প্রিয়াংশু ফ্রাই প্যানটা পেয়ে বেশি খুশি হয়েছে, কেন বলুন তো, ওরও যে ফ্রাই প্যান আছে ও এখন ম্যাচিং করবে। এই ফ্রাই প্যানের লিডটা আমাকে দেখিয়েছিল, একটা কাঁচেরও ছিল আর একটা এটা ছিল, তো এটা হার্ড অ্যানোডাইজডটা নিয়েছি। তো বললো যে না কাঁচেরটা নেব না, আমিও বলেছিলাম যে না, তো আমরা ওটারও খুঁজছিলাম, ওটার তো কাঁচের ছাড়া হবে না, তাই জন্য স্টিলের পেলাম। আমাদের বাড়িতে বেশিরভাগ কুকওয়্যার না মানে হার্ড অ্যানোডাইজডের, এই ফিউচুরারই আছে না হকিন্সেরই আছে, ওই দেখুন ওর ফ্রাই প্যানের সাথে করছে। চলুন আজকের ব্লগটি এ পর্যন্তই, সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, টাটা।